Assalamu alaikum. Welcome to my channel Jara Nura Little Brother. My name is Lipi Ahmed. I am from Bangladesh. আজকে আপনাদের সাথে আরো একটি ভিডিও শেয়ার করব। আজকের ভিডিওটি হচ্ছে আমার মেয়ে আয়াতের আজকে জন্মদিন। তো এই যে দেখুন ওর জন্মদিনের মানে উপহার খুবই কম দামের মধ্যেই দুইটা পুতুল নিয়ে এসেছি দুই বোনের জন্য, আর আমার ছেলের জন্য নিয়ে এসেছি গাড়ি আর হ্যাঁ গাড়ি এনেছি। আর এই যেটা হচ্ছে চকলেটের প্যাকেট বক্স, এটা আয়াত স্কুলে নিয়ে যাবে। আর এই যেটা গাড়ি, এটা হচ্ছে আমাদের বাংলাদেশের যেটা কি বলে বেবি ট্যাক্সি বা অটো, ইন্ডিয়াতে বলে টোটো। তো টোটো কেনার জন্য একদিন আমার ছেলে জিদ করছিল, সেদিন আমি দিইনি, আজকে কিনে দিয়েছি। তো এই চকলেট আর পুতুল নাই, চকলেট নিয়ে এখন আয়াত স্কুলে যাবে। আলিজা মোহাম্মদ স্কুল ড্রেস পরে নিয়েছে, কিন্তু আয়াত ডিফারেন্ট ড্রেস, কারণ ওদের স্কুলে একটা নিয়ম আছে যাদের বার্থডে জন্মদিন তারা ডিফারেন্ট কোনো ড্রেস পরে আসতে পারবে এবং সাথে চকলেট কেক যে কোনো কিছু নিয়ে আসতে পারবে। আর সবাই মানে সব স্টুডেন্টস প্লাস টিচার্স মিলে উইশ করবে, ক্লাবস করবে আর বাচ্চাদেরকে মানে জন্মদিনের যে একটা উইশ করবে আর মানে ওদেরকে নিয়ে এনজয় করবে ক্লাসের মধ্যে কিছুক্ষণ সময়। তো এই জন্যই ওদেরকে চকলেট কিনে দেয়া, ওদেরকে না মানে আয়াতকে। তো যাই হোক আমি উল্টাপাল্টা হয়ে যাচ্ছি কেন জানি না। আর আমাদের কোনো প্ল্যান ছিল না, যে আমি ভেবেছি আয়াত শুধু স্কুলে নিয়ে গেছে চকলেট, সেই পর্যন্তই শেষ, আর কোনো কিছু করব না, হবে না। তো রাত বাজে প্রায় 10টা, তখন আয়াত জিদ করে বসলো, বলল আমার জন্য কেক আনুনি কেন, আমার জন্য কিছু আনুনি কেন। মানে 9টা 9:30 মতো বেজে গেছে আর কি, তখন বলতেছে। তো কেকটা আনতে আনতে 10টা বেজে গেছে। ওর বাবা বললো ঠিক আছে একটা কেক নিয়ে আসি। তো কেক যখন আনতে গেছে তখন বলতেছে আমার আমার বার্থডেতে কেউ হাততালি দেবে না, কেউ উইশ করবে না, হ্যাপি বার্থডে বলবে না, তারপর কেউ আসবে না, গিফট নিয়ে আসবে না, এটা তো হবে না। আলিজার মোহাম্মদের আসছিল, আমার কেন আসবে না, আমাকে নতুন জামাও দিলে না। তো নতুন জামাও দেওয়া হয়নি ওকে, কারণ কিছুদিন আগেই নিয়ে আসলাম কয়েকটা ওদের জন্য জামা কাপড় সুতি গরমের দিনে পরার জন্য। তো এই যে দেখুন এখানে এক বস্তা কাচরা, মানে পুরানো যে বেলুন, তারপর অনেক কিছু যে লেখাগুলো কি বলে মানে লেটারগুলো, সেগুলো নষ্ট হয়ে গেছে বলা যায়। তো আমি ফুলিয়ে ফালিয়ে কোনো রকম এটা দিয়ে সেটা দিয়ে অ্যাডজাস্ট করে সাজিয়ে নিয়েছি, একটু জায়গা জাস্ট আয়াতকে বোঝানোর জন্য, আয়াতকে মানে শান্ত করার জন্য। তো আয়াত এতই খুশি, এতেই খুশি, মেয়েটা অল্পতেই অনেক খুশি হয়ে যায়। আয়াত খুবই সহজ সরল, খুবই খুবই সহজ সরল। তো যাই হোক এই যে দেখুন ওর চাচাতো ভাই বোনেদের নিয়ে এসেছি, যদিও কেউ গিফট নিয়ে আসেনি ওর জন্য, কারণ কে আসবে কাউকে তো বলিনি, এমনকি রান্না বান্নাও করিনি। মোহাম্মদের পুরনো একটা ড্রেস পরে দিয়েছি, আয়াত আলীজারও পুরনো ড্রেস। আর ওদের এই ড্রেসগুলো পুরনো হলেও নতুন কন্ডিশন, একদম নিউ কন্ডিশন, কারণ এগুলো ওরা খুবই কম পরে, ওদের জামা কাপড় খুব বেশি পরা হয় না, কারণ অনেক কিনি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো আমি এই যে বাতিটা জ্বালানোর জন্য এটাকে কি বলে আমি তাও জানি না, এর আগে কিনেছিলাম, যাই হোক আমি বাতিই বলি, মোমবাতি না এটা। তো এটা জ্বালানোর জন্য আমি গ্যাস লাইটার দিয়ে জ্বালানোর চেষ্টা করছি, অনেকক্ষণ ধরে জ্বলছিল না, হুট করে জ্বলে গেল, আমি ভয়ে পিছনে চলে আসলাম, আর বাচ্চারা ভয়ে ওইদিকে চলে গেল, কি ভিডিও করি কি করি। এমনিতেও আমার মানসিকতা ভালো নেই, কারণ আমার মেয়ের অপারেশন হলো, আমিও এর আগে অনেক অসুস্থ ছিলাম, তারপর আয়াতকে নিয়েই তো টানাটানি। তো আজকে যে সকালে স্কুলে পাঠিয়েছিলাম এটাও একটা মানে কারণ ছিল, সেটা হলো ওদের হ্যান্ড রাইটিং একটা কম্পিটিশন ছিল, যার কারণে স্কুলে না পাঠালে নয়, আবার বার্থডে সেজন্য পাঠিয়েছি। তো দেখুন আমার হাজবেন্ডের সার একটা জ্বালিয়ে দিল, সেটাও শেষ, মানে একসাথে সবগুলো কখনোই জ্বালানো হয় না। আর ওই যে আমার ভাসুরের বউ বসে আছে আমার যা, আর রোজিনা দৌড় দিছে একটা। তো এখন ওরা কেক কাটবে, প্রস্তুতি নিচ্ছে দেখুন। হ্যাপি বার্থডে সব বল, সব একসাথে বল, ভাবি বল, রোজিনা বল, আয়াত লোক লোক লোক, আয়াত দেখো, আয়াত দেখো, আয়াত দেখো। তো যদি প্ল্যান থাকতো তাহলে সবকিছুই কিনতাম, খুব সুন্দরভাবেই করা হতো, সবাইকে দাওয়াত দিতাম, সবাইকে না মানে যাদের যাদের দাওয়াত দিই। তো আসলে কোনো প্ল্যান ছিল না ওর কান্নাকাটির জন্য। এখন কিন্তু রাত 12টা হয়ে গেছে, কেকটা কাটতে কাটতে প্রায় 12টা বেজে গেছে ওই মুহূর্তে, কারণ 9টায় 9:30 কেক আনতে গেছে, আনতে আনতে 10টা 10:30 বেজে গেছে। তো সবাইকে যে একটু একটু খাওয়াচ্ছে কেক, আর দেখুন ওরা অনেকটাই খুশি আসলে। আর আমার যে ভাসুরের ছেলেটা ছোট, এত দুষ্টু বলার মতো না। ও প্রথমে গেঞ্জি পরা ছিল, পরে বাসায় যে আবার লাল একটা শার্ট পরে আসছে, যেহেতু ওরা তিনজনের লাল পরছে, আর মোহাম্মদের তো গোল্ডেন কালার। তো যাই হোক আয়াতের মনটা খারাপ ছিল, পরে একটু খুশি হয়েছে আয়াত, ও অল্পতে খুশি হয়ে যায়, আগে বললাম মাশাল্লাহ মেয়েটা খুবই সহজ সরল। আর এই যে দেখুন আমার ভাসুরের ছেলে কি দুষ্টামি করতেছে, ওর নাম হচ্ছে ছাদ।
আর ওই যে আমার ভাসুরের মেয়ে সুমেরা, তারপর ওরা সবাই মিলে আনন্দ করলো। তো যাই হোক ভালোই লাগলো। আর আজকে মানে কোনো কিছু রান্না বান্না করা হয়নি, কোনো কিছু বলতে গেলে স্পেশাল কোনো কিছু রান্না করা হয়নি, জাস্ট আমার বাড়িতে যে নর্মাল রান্না হয় সেটাই হয়েছিল। তো খেতে বললাম, খেলো না ওনারা, জাস্ট কেকটা দিয়েই বললো না কেকই খাবো আমরা, আর কিছু খাবো না। তো পরে আমার ভাসুরের বউ মানে আমার যা, উনি বললো যে তাহলে আমি কেক কেটে দিই তোমাদেরকে, তোমরা একটু একটু সবাই খেয়ে নাও। কেকটা যথেষ্ট বড় ছিল, মানুষ মাত্র কয়েকজন। তো এমন সময় আমার ওই যে আমার যে ভাসুরের ছেলে ছোট, ও বলতেছে আমাকে দিন আমাকে দিন, আমি স্প্রে করব। তো ও একটু খেলাধুলা করলো, তারপর আমার যা এসে কেকটা কেটে কেটে সবাইকে দিল। তো আয়া তো বলছে আমি কেক খাবো কেক খাবো, তো ওকেও দিল, সবাই মিলে খাচ্ছে কেক। তো আজকে এমন একটা কাণ্ড করেছি, কেক খাওয়ার পরে মানে মিষ্টি খাওয়ার পরে কেমন যেন লাগছিল। তো হুট করে ভাবলাম কোনো কিছু যেহেতু রান্না করিনি, আর রাত যদিও অনেক হয়ে গেছে, বাট কেউ তো ঘুমায়নি। তো পানিপুরির একটা সিদ্ধান্ত নিলাম, 1 ঘন্টার মধ্যে পানিপুরি বানাবো, একটা টার্গেট নিলাম। আর বানানো হয়েও গেল। আমার ভাসুরের মেয়ে মানে আমার যে আয়াতের যে চাচাতো বোন, ওকে ফোন করলাম, ও আসলো। তখন আমার পানিপুরিটা রেডি হয়ে গেল, খুব দ্রুত বানিয়ে নিছি, জলদি জলদি কুকারে দিয়েছিলাম ছোলা। আর বুট নাই আমার ঘরে, ছোলা আর আলু দিয়ে বানিয়েছি। পরে ওকে দিয়ে দিলাম, বললাম তোর মা আর তোরা মিলে খেয়ে নে, কারণ কেউ ঘুমায়নি আসলে। একটু এনজয় করার পর সবার ঘুম উড়ে গেছে। তো এই যে রোজিনাকে পাঠিয়ে দিলাম। তারপর আমরাও খেতে বসলাম, আমরাও বসে গেছি ফুচকা খেতে। কখনো কি দেখেছেন যে জন্মদিনের পার্টিতে ফুচকা বানিয়ে মানে পানিপুরি বানিয়ে খায়? আর এই যে বাচ্চারাও জামা কাপড় ছেড়ে এসেছে সবাই। তারপর যাই হোক খেতে বসে গেলাম। তো কেমন লাগলো আমাদের ভিডিওটি জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।